একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার সামনে একটি ছোট্ট মেয়ে, বয়স মাত্র 4 বছর। সে সাধারণভাবেই হাসছে, খেলছে, কিন্তু সেই একই মেয়েকে লক্ষ্য করে মানুষ শ্রদ্ধাভরে মাথা নত করছে, তার পায়ে ফুল দিচ্ছে, তাকে দেবী মনে করে পুজো করছে। কি অবাক করা ব্যাপার, তাই না? এটা কোনো কল্পকাহিনী নয়, এটা হলো মহা অষ্টমীর কুমারী পূজার বাস্তব চিত্র। কিন্তু প্রশ্নটা হলো কেন একটি মানব শিশুকে দেবী দুর্গার প্রতীক বলে মনে করা হয়? এই বিশ্বাসের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক গভীর দার্শনিক তত্ত্ব, এক অদ্ভুত বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং এমন কিছু রহস্য যা শুনলে আপনি চমকে উঠবেন। আজকের এই ভিডিওতে আমরা বলতে চলেছি কুমারী পুজোর এক অজানা ইতিহাস, অর্থ এবং শক্তি। শেষ পর্যন্ত দেখুন, তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন এটা শুধু একটা রীতি নাকি সত্যিই এর মধ্যে লুকিয়ে আছে ডিভাইন এনার্জি। চলুন শুরু করা যাক আজকের গল্প, কুমারী পুজোর রহস্য। কুমারী পুজোর মূল উৎস খুঁজতে আমাদের ফিরে যেতে হবে তন্ত্রশাস্ত্রে। তন্ত্র মতে প্রতিটি নারী হলেন নারী শক্তির প্রতীক, আর একজন কুমারী কন্যার মধ্যে সেই শক্তি থাকে সর্বাধিক পরিষ্কার ও অবিচ্ছিন্ন রূপে, কারণ তিনি এখনো ওয়ার্ল্ডলি ইম্পিউরিটি দ্বারা প্রভাবিত হননি। দেবী ভাগবত পুরাণে স্পষ্ট বলা আছে, সকল নারীর মধ্যেই বিদ্যমান দেবী। কিন্তু মহা অষ্টমীতে এই বিশেষ পূজার একটি বিখ্যাত ঐতিহাসিক উদাহরণ আছে, সেটা হলো শ্রী রামকৃষ্ণ পরমহংসের জীবনীতে। 1870 সালের কথা। দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রী রামকৃষ্ণ এক কন্যা কুমারীর মাধ্যমে দেবী কালীর পূজা করেছিলেন। কথিত আছে, পুজোর এক পর্যায়ে তিনি দেখতে পান কুমারী কন্যার দেহে সত্যি দেবীর জ্যোতির্ময় রূপ প্রকাশ পেয়েছে। এই ঘটনায় বাংলায় কুমারী পূজাকে জনপ্রিয় করে তোলে। তাই এই পুজো শুধু একটা রীতি নয়, এটা হলো সরাসরি দেবী শক্তির সাথে সংযোগের একটি প্রাচীন ও স্বাস্থ্যসম্মত পদ্ধতি। এবার আসুন বর্তমান সময়ে এই পুজো কিভাবে করা হয় সেটা দেখি। কুমারী নির্বাচন থেকে শুরু করে পুজোর প্রতিটি স্টেপই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম আসে কুমারী নির্বাচন। সাধারণত 1 থেকে 16 বছর বয়সী কোনো কুমারী কন্যাকে বেছে নেওয়া হয়। তার পরিবার শান্তিপ্রিয় ও সদাচারী হতে হয়। 2. পুজোর বিধি। কুমারীকে স্নান করিয়ে নতুন লাল কাপড় পরানো হয়, তাকে একটি বিশেষ আসনে বসিয়ে তার পায়ে আলতা দিয়ে সিঁদুরের টিপ পরানো হয়। তারপর তাকে দেবীর আসনের মতোই পূজা করা হয়, ফুল, ফল, মিষ্টান্ন, ধূপ, দ্বীপ ইত্যাদি দিয়ে। 3 নম্বরে আসে গভীর প্রতীকীকতা। এখানে আসল ম্যাজিকটা লুকিয়ে আছে প্রতীকীকতায়। এই কুমারী কন্যা আসলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি শক্তির প্রতীক। তার কচি মুখ রিমাইন্ড আস অব দ্য ডিভাইন মাদার হু রিসাইড ইন এভরি লিভিং বিং। তিনি শুধু একটা মেয়ে নন, তিনি হলেন স্ত্রী ব্রহ্ম বা নারী ষষ্ঠার মূর্তিমান রূপ। এই পূজার মাধ্যমে আমরা নারী শক্তির প্রতি, শুদ্ধতার প্রতি এবং সৃষ্টির মূল উৎসের প্রতি শ্রদ্ধা জানাই। কিন্তু যারা ধর্মে বিশ্বাস করেন না, তাদের কাছে কি এই পুজোর কোনো অর্থ আছে? হ্যাঁ, আছে। চলুন তাহলে শুনে নেওয়া যাক বিজ্ঞান কি বলে। বিজ্ঞান বলে, একটি শিশুর মস্তিষ্কে আলফা ওয়েভসের অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি থাকে, যা শান্তি ও শুদ্ধতার অবস্থা নির্দেশ করে। এই বিশুদ্ধ মেন্টাল স্টেট থেকে একটা পজিটিভ এনার্জি ফিল্ড তৈরি হয় বলেই অনেকের ধারণা।
পুজোর সময় ভক্তদের কালেকটিভ ফেথ এবং কুমারীর আনকন্টামিনেটেড এনার্জি মিলে একটি শক্তিশালী সাইকোলজিক্যাল এনভায়রনমেন্ট তৈরি করে, যা অনুভবকারীর মাইন্ডকে গভীর শান্তি দেয়। দর্শন আমাদের শেখায় যা কিছু মহান তা সবই মানবের মধ্যে বিরাজ করে, আর কুমারী পুজো হলো এই শিক্ষারই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, যার লক্ষ্য হলো আমাদের অহংকার দূর করে হিউমিলিটি এবং ইউনিভার্সাল লাভের শিক্ষা দেয়া। নিশ্চয়ই এর বিরোধিতা ও সমালোচনাও আছে। অনেকের মতে একটি শিশুকে দেবী বানানোটা তার চাইল্ডহুডকে প্রভাবিত করতে পারে, আবার কেউ কেউ একে অন্ধবিশ্বাস বলেও উড়িয়ে দেন। এখানে আসল কথা হলো পার্সপেক্টিভ। যদি পূজাটি সঠিক আচার অনুষ্ঠান ও স্নেহের সাথে করা হয়, যেখানে কন্যার সম্মান রক্ষা করা হয়, তাহলে এটি একটি সুন্দর ট্র্যাডিশন হয়ে ওঠে। কিন্তু কোনো রকম কুসংস্কার বা ভুল ব্যবহার হলে তা ইনডেট হার্মফুল হতে পারে। এটি একটি সেন্সিটিভ টপিক এবং এটা বোঝা খুবই জরুরি। তাহলে মহা অষ্টমীতে কুমারী পুজো কেন করা হয়? এটা শুধু একটা রিচুয়ালিস্টিক প্র্যাকটিস নয়, এটা হলো শুদ্ধতা, নারী শক্তি এবং আমাদের ভেতরে ডিভাইন এসেন্সকে স্বীকৃতি দেওয়ার একটা শতাব্দী প্রাচীন গভীর অর্থবহ ট্র্যাডিশন। এটা আমাদের মনে করিয়ে দেয় that the divine is not somewhere up in the sky but right here among us in the most innocent and pure form. ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। নিচে কমেন্ট করে জানান কুমারী পুজো নিয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি। আপনি কি মনে করেন এটি একটি গুরুত্বপূর্ণ ট্র্যাডিশন, নাকি এটি পরিবর্তন হওয়া উচিত? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। মিথিক বাংলা, যেখানে পুরাণ জীবন্ত হয়। জ্ঞান আর রহস্য নিয়ে আবারও দেখা হবে আগামী ভিডিওতে। শুভ মহা অষ্টমী, ভালো থাকুন, ধন্যবাদ।